আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান। আমরা আজকে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে ধারণ করার জন্য এবং বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যেই সকল সৌভাগ্যশীল লোকদেরকে নির্বাচন করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, যারা তাদের নিজেদের জীবনের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে তাদের নিজের জীবনে বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আঁকড়ে ধরতে হবে। তো আমরা যদি ইতিহাস নিয়ে কথা বলি, আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের আত্মত্যাগের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা যেভাবে মূল্যায়ন করেছেন, তাদের জীবনে বাস্তবায়ন করেছেন সেই ঘটনাগুলো। তো আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটি ঘটনা, কয়েকটি হাদিস আমরা তুলে ধরব, যে ঘটনাগুলো, যে সুন্নাহগুলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি ভালোবাসা অর্জন করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের আদর্শ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে পর্যায়ক্রমে যারা খুলাফায়ে রাশিদিন ছিলেন এবং অন্যান্য সাহাবায়ে কিরাম যারা ছিলেন, সকলেই তাদের নিজের জীবনদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বেশি আমল করেছেন, বেশি ভালোবেসেছেন। আমরা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাই, তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। তিনি বলছেন, লাস্তু তারিকান শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি। আমি আমার জীবনে এমন কোনো কাজ কখনো ছাড়তে চাই না যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন? ইন্নী আখশা, আমি ভয় পাই নিজেকে ধ্বংসের, ইন আতরুকু শাইআন মিন আমরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, যে আমলগুলো করেছেন, আমি যদি ছেড়ে দেই তার কোনো একটি আমল, তাহলে আমি ভয় পাই আযিগা, আমি পথভ্রষ্ট হয়ে যাব, গোমরাহ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, একবার কল্পনা করে দেখুন, যে ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তির আমল এক পাল্লায় যদি রাখা হয় এবং অন্যান্য তামাম উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, এমন ঘটনা বর্ণিত রয়েছে। অথচ এই ব্যক্তি বলছেন, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে, কোনো আমলকে, কোনো কাজকে ছেড়ে দেই, তাহলে আমি ভয় পাই, আমি গুমরাহ হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমরা তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানি, তার ঐতিহাসিক যে বক্তব্য, তিনি যখন হাজরে আসওয়াদের চুম্বন করতে যাবেন, তখন তিনি বলেছিলেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটি পাথর ছাড়া কিচ্ছু নও, লা তানফাউ ওয়া লা তাদর, তুমি কোনো উপকারও করতে পারো না, কোনো ক্ষতিও করতে পারো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলুকা মা কাব্বালতুকা, যদি আমি তোমাকে দেখতাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন, তাহলে আমি ওমর তোমাকে চুম্বন করতাম না। তাহলে দেখুন, এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য যেই তাদের মনের ভিতরে স্পৃহা ছিল, আদর্শ ছিল, অনুরূপভাবে যদি আমরা আরো ঘটনার দিকে তাকাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোন একজন সাহাবীর হাতে একটি স্বর্ণের আংটি দেখতে পেলেন। ফানাযাআহু ফাতারাহাহু, তিনি তার হাত থেকে আংটিটি নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং তিনি বললেন, ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নারিন ফায়াজআলুহা ফি ইয়াদিহি। তোমাদের অনেকেই তো এরকম, যারা আগুনের এই অঙ্গারের দিকে, আগুনের টুকটার দিকে তারা যায়, ধাবিত হয়, ইচ্ছা করে এবং সেই আগুনটাকে তাদের নিজের হাতে রাখে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বোঝাতে চাইলেন, যেই সকল ব্যক্তিগণ স্বর্ণের আংটি ব্যবহার করবেন বা স্বর্ণের অলংকার ব্যবহার করবেন, পুরুষেরা, তারা যেন তাদের নিজ হাতে, নিজেরাই হাতে পায়ে যেন আগুনের গুলা, আগুনের সেই টুকরা, আগুনের খণ্ড যেন তারা তাদের হাতে বা অঙ্গে পড়ছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ওই সাহাবীকে বলা হলো, খুয খাতামাকা ওয়ান্তাফি বিহি, তুমি তোমার এই আংটিটি নিয়ে নাও এবং এর দ্বারা উপকার লাভ করো, অর্থাৎ
তুমি যেহেতু হাতে পড়তে পারবে না, এটা হয়তো বিক্রি করে লাভ নিতে পারবে, অথবা এটা তোমার পরিবারের যে নারীগণ রয়েছে তাদেরকে ব্যবহার করাতে পারবে। কিন্তু ওই সাহাবী বললেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লা আখুযুহা, ওটা আমি কখনো ধরবই না। আল্লাযী তারাহাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমার হাত থেকে যেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আমি ওইটা কখনো গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি একটু কল্পনা করুন, স্বর্ণের মতো লোভনীয় বস্তু, যেই বস্তুর জন্য আমরা জান প্রাণ দিয়ে দিতে পারি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে ফেলে দেওয়ার কারণে তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, যেই বস্তু আমার হাত থেকে রাসূল ফেলে দিয়েছেন সেই বস্তু আমি আমার হাতে নিতে পারি না। সুতরাং ভাইয়ের আমার, এই যে ঘটনাগুলো, আমরা যদি আরেকটি ঐতিহাসিক ঘটনার দিকে যদি তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মাজলিসে বসে আসেন, একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, আমাদেরকে ঘটনাটি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতের সময় ছিল, তিনি উত্তর দিলেন না। সালাত যখন শেষ হয়ে গেল তখন তিনি বললেন, মানিস সাইলু আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি তুমি কোথায়, কে প্রশ্ন করেছিলে কিয়ামত সম্পর্কে? ওই সাহাবী যখন দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেছো, কিন্তু মা ইস্তাআদাততা বিহি, তুমি কিয়ামতের জন্য, কিয়ামতের মহাপ্রলয়ের জন্য, কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, কিন্তু একজন প্রস্তুতি কি তোমার? তখন সাহাবী বললেন, মা আ'তাতু বিকাবিরি সালাতিন ওয়ালা যাকাতিন, আমি অনেক সালাত, অনেক যাকাত, অনেক সিয়াম, অনেক ভালো আমল করতে পারিনি, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, আল মারউ মা'a মান আহাব্বাহু, ব্যক্তি তো তার সাথে অবস্থান করবে সে যাকে ভালোবাসে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রাসূল বললেন আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে সে পরকালীন জীবন অবস্থান করবে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা শোনার পরে আমরা যত আনন্দিত হয়েছিলাম, ইসলাম গ্রহণ করার পরে কোনোদিন আমরা এত আনন্দিত হইনি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের হৃদয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রতি, সুন্নাহর প্রতি, ব্যক্তি রাসূলের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ ছিল। তারা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যেমন অপমান সহ্য করতে পারতেন না, অনুরূপভাবে তিনি তার কোন সুন্নাহকে ছেড়ে দিতেও তারা পছন্দ করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদা আমার একজন গোলাম, আমার একজন দাস, সে অপরাধ করার কারণে আমি তাকে প্রহার করলাম। আমার পেছন দিক থেকে একজন লোকের কথা শুনতে পেলাম, তিনি বলছেন, ইয়া ইবনে মাসউদ, আমি কথাটি ভালো করে বুঝতে পারিনি, আমি আবার আমার গোলামের সাথে আমি সেই রোর আচরণ করছিলাম। এরপরে যখন সেই লোকটি তিনবার বললেন, আমি পেছনে তাকে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেছনে দাঁড়িয়ে আছে, এবং তিনি বলছেন, ইলাম আবু মাসউদ, আবু মাসউদ, তুমি জেনে রাখো, আন্নাল্লাহ আকদারু আলাইকা আলা কুদরাতিকা আলা হাদাল গোলাম, তুমি এই গোলামের উপর যত ক্ষমতাবান, তোমার চেয়ে আল্লাহ তাআলা কিন্তু বেশি ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ তাআলা, তুমি একটু ক্ষমতা পেয়েই তোমার গোলামের উপর, তোমার এই দাসের উপর যে জুলুম করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরো ক্ষমতাবান। আল্লাহ তাআলা চাইলে তো তোমার অপরাধের জন্য তোমাকে কঠিন শাস্তি দিতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরপর থেকে আর কোনোদিন তার কোনো গোলামকে তিনি প্রহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে তিনি শিক্ষা নিয়ে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কোনো কথা, কোনো কাজ যেটা রাসূল করেছেন আমি সেটা ছাড়তে চাই না, কারণ আমি ভয় পাই যদি আমি সেটা ছেড়ে দেই তাহলে আমি গুমরাহ হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি। সুতরাং আমরা হাদিস থেকেও জেনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। অর্থাৎ যদি আমরা হেদায়েতের উপর থাকতে চাই, পথভ্রষ্ট না হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমা আতাকুম রাসূলু
ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেছেন, যা দিয়েছেন, যেভাবে করতে বলেছেন তোমরা সেটাই করো, আর যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করো। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করে দিন। আমরা যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে রাসূলকে ভালোবেসেছেন, যেইভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছেন রাসূলের ভালোবাসায়, রাসূলের আদর্শের জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে তারা পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু খেতাব। এই সাহাবীদের অনুসরণ করে তাদের মতো করেই যেন আমরা রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলকে ভালোবেসে আমরাও যেন পরকালীন জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।